নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। 2024 এপ্রিল মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যফল আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আপনাদের ভিতরে একটা কনফিউশন। জীবনে সবাই চাই বড় হতে, কিন্তু বড় হওয়ার জন্যে কিছু সিস্টেমেটিক্যাল আছে। যেমন ছোটবেলার থেকে একটা সন্তানকে লালন পালন করে বড় করে তার মা এবং বাবা, তেমন গ্রহচক্রের 12টা রাশির ভিতরে 12টা দেবতা আছে। এই বৃশ্চিক রাশির একটা দেবতা আছে। এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যিনি, তিনি হলেন মঙ্গল। তাহলে আপনি মঙ্গলকে না পুজো করে আপনি যদি শনিকে করেন, যদি আপনি দেবী সরস্বতীতে করেন, তাহলে আপনার জীবনে উন্নতি হবে না। অতএব আপনাকে সঠিক সিদ্ধান্ত, সঠিক পথ আপনাকে অবলম্বন করতে হবে। 2024 এপ্রিল মাস আপনি জেনে নিন যে আপনার জীবনে কেন বারবার বাধা, এবং আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু আপনি ফেলিওর হচ্ছেন। চ্যালেঞ্জ করে বললাম, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সফলতা বহুত কম। কারণ আমি এগুলো দেখেছি, সমস্ত প্রেডিকশন করে তাকে স্টাডি করে দেখলাম, অধিকাংশ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা তাদের ইষ্ট দেবতাকে না পুজো করে অন্য দেবতার পিছনে তারা ছুটে বেড়াচ্ছে। যেমন বাবা একটা, 5টা বাবা হলে সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। দেবতা একটা আপনার, আপনি একটা দেবতাকে মানুন, দেখবেন আপনার জীবনে উন্নতি আর বাধা কিছু থাকবে না। আপনি প্রতিটা মুহূর্তে কিন্তু বাধার শিকার হচ্ছেন, অপমানিত হচ্ছেন, হয়তো মানুষের কাছে কিন্তু আপনি ছোট হয়ে যাচ্ছেন। আপনি ভালো কথা বলছেন, লোক খারাপটা বলছে। আপনি বুঝাতে যাচ্ছেন, সে উল্টো বলছে। আপনার জীবনে এগুলো হচ্ছে। আপনি মার্কেটে যাচ্ছেন, বিজনেস করতে যাচ্ছেন, সামান্য যদি সবজি আনাজ কিনতে যান, সেখানেও আপনার হিসাব ভুল হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও আপনার ভিতরে একটা সাইক্লোন তৈরি হচ্ছে, ভিতরে মনের সাথে আর মাইন্ডের সাথে আপনি একটা ঝড় চলছে আপনার। আপনি কারণ কোনো সময় আপনি কমফোর্টেবল ফিল করতে পারছেন না, তার কারণ দু মন হয়ে গেছে আপনার। তাই যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, তারা কি করলে আপনাদের এই জীবনে সফলতা আসবে? আপনারা ভগবান শ্রী কার্তিককেই পুজো করুন, দেখবেন আপনার জীবনে উন্নতি কেউ ঠেকাতে পারবে না। এগুলো জানুন। সবাই বলে গরুর এই ডিস্টেন্স, ও ডিস্টেন্স, এটা ট্যানজেন্ট, এটা ওটা এত কিছু না। যেটা আপনাকে হবে জীবনে, যাকে মানলে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন, আপনি তাকে মানবেন। আপনি ভগবান শ্রী কার্তিককেই পুজো করুন, আপনার জীবনে উন্নতি মাস্ট। তবে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।